This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, বিশ্ব বাংলা সংবাদ প্লাসে আপনাদেরকে স্বাগত। আমি অভিজিৎ। রাজনীতির ময়দানে একটা বাচ্চা ছেলের নাম খুব ঘোরাফেরা করছে, সিপিএমের প্রতিকুর রহমান। সে কার্যত একটা দমবন্ধ করা পরিস্থিতি তৈরি করে দিয়েছে বাম শিবিরে। দেখুন, বামেদের এমনিতেই দমবন্ধ করার পরিস্থিতি, শূন্য থেকে মহাশূন্যে যাওয়ার প্রতিযোগিতা। বাম এবং কংগ্রেস নিজেরা যত গলাগলি হলাহলি চলছে তত তাদের ভোট কমছে। সে তো গেল অন্য রাজনীতি। এখন প্রতিকুর রহমান হঠাৎ একটি চিঠি পার্টিকে দিয়েছে। সেই চিঠিটি হলো যে দলের কিছু কাজ, অবস্থান এবং মতামত এগুলো নিয়ে আমি সহমত হতে পারছি না, ফলে আমি নিজেকে যে পার্টি থেকে সরিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছি। এখন প্রতিকুর এই চিঠিটা কোথায় পাঠিয়েছিলেন? পার্টির নেতৃত্বকে পাঠিয়েছিলেন, কিন্তু চিঠিটা প্রকাশ্যে এলো কি করে? প্রথম বড় কথা হচ্ছে চিঠিটা প্রকাশ্যে এলো কি করে। দুটো জায়গা থেকে চিঠিটা আসতে পারে। এক, যে চিঠিটা পাঠিয়েছে অর্থাৎ দিয়েছে সে সেটি প্রকাশ্যে এনেছে, তাই তো। প্রতিকুর চিঠিটা দিয়েছে পার্টির নেতৃত্বকে। প্রতিকুর হচ্ছে রাজ্য সিপিএম এর নেতা, রাজ্য কমিটির সদস্য, ফলে রাজ্য কমিটির সম্পাদক মোহাম্মদ সেলিমকে দিয়েছে। এবারে চিঠিটা বাইরে এলো কি করে? এক, প্রতিকুর নিজে দিয়েছে, নিয়ে এখন সাধু সাজ্জে পার্টির নীতি নৈতিকতা আনুষঙ্গিক যা যা হচ্ছে সিপিএম শৃঙ্খল ইত্যাদি যে সমস্ত কথা বলে থাকে প্রতিকুর সেই সমস্ত বুলি আওড়াচ্ছে। আর একটা হচ্ছে প্রতিকুর যাকে চিঠি দিয়েছিল বা যাদের তো নয়, যাকে চিঠি দিয়েছিল তিনি সেটি প্রকাশ্যে এনেছেন, অর্থাৎ মোহাম্মদ সেলিম। এর বাইরে তো দ্বিতীয় কিছু হতে পারে না। না হলে মোহাম্মদ সেলিম সেই চিঠিটির প্রিন্ট আউট নিয়ে পার্টির নেতৃত্বের সঙ্গে আলোচনা করার সময় যারা যারা পার্টির রাজ্য কমিটির মেম্বার ছিলেন তাদেরকেও বের করেছেন, হতে পারে, যেটার সম্ভাবনা খুবই কম। এখন প্রশ্ন হচ্ছে যে এই রাজনীতি থেকেই, এই চিঠি রাজনীতি থেকেই বোঝা যাচ্ছে একটা জল মাপার খেলা চলছে। প্রতিকুর এসএফআই এর একসময় অল ইন্ডিয়া ভাইস প্রেসিডেন্ট ছিলেন। প্রতিকুর আবার 2024-এ লোকসভা ভোটে ডায়মন্ড হারবার থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। নির্লজ্জ হার হয়েছে, 86 না 87 ভোটে হেরেছেন, মানে পেয়েছিলেন, আর অভিষেকের ভোট 10.5 লাখের বেশি। সেটা আলাদা পান। সিপিএম এর ওখানে যারাই দাঁড়াতেন কিংবা কংগ্রেসের, তাদের এই অবস্থাই হতো, সেটা অন্য পার্ট। কিন্তু প্রতিকুর এই চিঠিটা যদি প্রকাশ্যে প্রতিকুরই এনে থাকে, তাহলে প্রতিকুরের উদ্দেশ্য কি? এক, বাজারে প্রতিকুরের কতখানি ওজন আছে সেটা হচ্ছে মেপে দেখা। বাজারে কতখানি ওজন আছে সেটা একটু মেপে দেখা। দুই, যদি এর আগে অন্য কোনো দলের সঙ্গে আলোচনা নাও হয়ে থাকে, প্রতিকুর মোটামুটি ভাবে বামেদের মধ্যে এস্টাবলিশ নেতা, পরিচিত মুখ, তরুণ প্রজন্মের মুখ, ফলে তাকে নিতে আর কারা কারা বিধানসভা নির্বাচনের আগে হাত বাড়িয়ে রয়েছে
সেটাও দেখার বিষয় রয়েছে, সেটা হচ্ছে বাজিয়ে নিতে চাইছে। আর তৃতীয়ত যেটা হচ্ছে যার সম্ভাবনা খুবই কম, সেটা হচ্ছে যে রাজনীতি ছেড়ে দেওয়া। মনে হয় না আদ্যপান্ত রাজনীতির সঙ্গে মাখামাখি করে থাকা প্রতিকূল রাজনীতি ছেড়ে দেবেন। আর একটা হচ্ছে চতুর্থ এবং শেষতম যে বিষয়টা হচ্ছে প্রতিকূল রেজিগনেশন লেটারটা বা দায়িত্ব ছেড়ে দিতে, ঠিক রেজিগনেশন বলে যে দায়িত্ব ছেড়ে দেওয়ার আবেদন জানিয়ে পার্টিকে জানিয়েছে। সেটা হতে পারে যে পার্টিকে একটা চাপে রাখা, কোনো নীতি, কোনো অবস্থান, কোনো কাজ পার্টির নেতৃত্বের পছন্দ হচ্ছে না, সেটা প্রকাশ্যে কেউ বলছে না। এই যেমন ধরুন এই মোহাম্মদ সেলিমের সঙ্গে হুমায়ুন কবিরের হোটেলের ঘরে মিটিং, পার্টির মধ্যে ছিছিৎকার পড়ে গেছে। হুমায়ুন কবিরের সঙ্গে যে মোহাম্মদ সেলিম সিপিএম এর রাজ্য সম্পাদকের বৈঠক হতে পারে, এটা কেউ ভাবতেও পারে না। পার্টির মধ্যে ব্যাপক সমালোচনা, রাজ্য সম্পাদককে এ ব্যাপারে সেন্সার করা হয়েছে, একটা শব্দ তারপরে তিনি হচ্ছে যে নিয়ে বলতে পারেননি। ফলে এই ধরনের বিভিন্ন ইস্যুতে, যেমন ইস্যু বলতে গেলে সবচেয়ে বড় ইস্যু হলো সিপিএম এখনো ঠিক করতে পারেনি যে তাদের প্রথম শত্রুকে, 1 নম্বর শত্রুকে, বিজেপি না তৃণমূল, এইটাই এখনো পর্যন্ত ঠিক করতে পারেনি সিপিএম। এ নিয়ে দ্বন্দ্ব থাকতেই পারে। ফলে এইটা না পারস্পরিক একটা বুঝে নেওয়ার খেলা চলছে সিপিএম এর মধ্যে। এই যে অ্যান্টি সেলিম যে একটা হাওয়া, সেলিমের কাজকর্ম নিয়ে, অবস্থান নিয়ে, স্বার্থপর রাজনীতি নিয়ে, নিজের জন্য ভাবনা নিয়ে যেভাবে সিপিএম হচ্ছে যে ক্ষুব্ধ, বিক্ষুব্ধ, তার প্রকাশ কিন্তু হচ্ছে প্রতিকূল রহমানের এই দল ছেড়ে দেওয়ার সিদ্ধান্তের চিঠি। একটা জিনিস লক্ষ্য করবেন, প্রতিকূল যতগুলো অডিওতে কথাবার্তা, অডিও বার্তা নানা জায়গায় পড়ছি, বিশ্ব বাংলাতেও দেখছিলাম, বলেছে আরে ভাই সোজা কথাটা সোজাভাবে বলতে অসুবিধে কোথায়, আমি এই কারণে দল থেকে নিজেকে সরিয়ে নিলাম, মিটে গেল, আমি ছেড়ে দিয়েছি, দল এখন কি করবে তাদের ব্যাপার, আমি হচ্ছে যে আর পার্টিটা করব না। এই যদি প্রতিকূলের সিদ্ধান্ত হয়, তাহলে মানুষের সামনে বলতে অসুবিধাটা কোথায়, যে কি কারণ হচ্ছে আমি দল ছাড়তে চেয়েছি, পার্টির প্রাইমারি মেম্বারশিপ ছেড়ে দিতে চেয়েছি। যদি আমি সিদ্ধান্ত নিয়ে থাকি দলটা আর করবো না, তাহলে বলতে কোনো অসুবিধা নেই। কিন্তু প্রতিকূল যে জল মাপছে, দলের মধ্যে সেলিম বিরোধী হাওয়াটাকে আরো জোরদার করার চেষ্টা করছে, নিজের রেজিগনেশন, নিজের দলের মেম্বারশিপ ছাড়া নিয়ে, সেটা একদম খুব পরিষ্কার হয়ে যাচ্ছে। অর্থাৎ প্রতিকূল আর কিছুই নয়, সিপিএমে সেলিম রাজ্য সম্পাদক হওয়ার পর দলটা যে একেবারে আস্থা করে জায়গা হচ্ছে, দলটার দিকে মানুষ ঘুরে তাকাচ্ছে না, এটা খুবই স্পষ্ট। কেউ মুখ খুলতে পারছেন, কেউ পারছেন না। এই সুজন দ্বারা, যেমন সুজন চক্রবর্তী যথেষ্ট শ্রদ্ধেয় নেতা, কিন্তু সবসময় ব্যালেন্স করে চলেন, কিছুতেই বলতে পারেন না যে সেলিম যা যা করছে সেগুলো ঠিক নয়, বলার ক্ষমতা নেই। কেন, দলে থাকতে হবে, দলের নেতৃত্ব দিতে হবে। এই বয়সে সে আর দলের চিঠি খাওয়ার হচ্ছে যে তন্ময় ভট্টাচার্যের মতো চিঠি খাওয়ার ভুলটা হচ্ছে যে সুজন দ্বারা করবেন না। কিন্তু প্রতিকূলের
কম বয়স, আইন পাশ করেছে, কাল যদি পার্টি না করে পরশুদিন হচ্ছে আইনজীবী হিসাবে কোর্টে দাঁড়াবে, সমস্যা নেই। ফলে এই লড়াইটা কিন্তু প্রতিকূল সরাসরি ছুড়ে দিয়েছে মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে। মোহাম্মদ সেলিম বা মোহাম্মদ সেলিমের সঙ্গে যারা রয়েছে দলের মধ্যে একটা হচ্ছে বিরাট সেলিম বিরোধী হাওয়া উঠেছে এবং তার নেতৃত্ব দিচ্ছে প্রতিকুর রহমান। নেতৃত্ব বললে ভুল হবে, তার একদিকে রয়েছে প্রতিকুর সাহস ভর করে সরাসরি হচ্ছে যে দল ছাড়ার বা দলের মেম্বারশিপ ছাড়া, পার্টির মেম্বারশিপ ছাড়ার হচ্ছে সিদ্ধান্ত নিয়েছে, একটা জুয়া খেলেছে। এখন দেখার বিষয় বিমান বোস থেকে শুরু করে কিভাবে হচ্ছে প্রতিকুরের অভিমান ভাঙায়, আরো কিছু পদমর্যাদা দেয় না ফিরিয়ে নেয়, সেটা পরের ব্যাপার। কিন্তু প্রতিকুরের এই সিদ্ধান্ত কিন্তু পরিষ্কার করে দিল যে সিপিএমে সেলিম বিরোধী হাওয়া কিন্তু প্রবল, এক ঘরে হয়ে গিয়েছে। সেলিম কার্যত সিপিএমে এক ঘরে হয়ে গিয়েছে। যে কোনো দিন পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে মোহাম্মদ সেলিমকে। এই পরিস্থিতি সিপিএম পারবে না, কেন সমস্যা আছে অনেক, কিন্তু সিদ্ধান্ত নিয়ে, অবস্থান নিয়ে, পরিপ্রেক্ষিত নিয়ে মোহাম্মদ সেলিমের বিরোধিতা সিপিএমের দলের মধ্যে ক্রমশ মাথাচাড়া দিচ্ছে। তার বাই প্রোডাক্ট হলো প্রতিকুর রহমান। আর যারা আরেকটু বাড়িয়ে বলছেন যে ও এই দলে চলে যাবে, ওই দলে চলে যাবে, বোকার মতো বলছেন। এসব অর্ধশিক্ষিতের দল, কেউ বলছে তৃণমূলে চলে যাবে, কেউ বলছে বিজেপির ক্যান্ডিডেট হবে, এসব নানা রকম কথা বলছে। যারা এসব বলছে একদম অর্ধশিক্ষিতের দল, রাজনীতি ফাজনীতি কিছুই বোঝেন না। তাদেরকে বলি যে বেজি একটু কম কথা বলে একটু রাজনীতিটা বোঝার চেষ্টা করে করা উচিত। যত কম কথা বলা যায় তত ভালো। কিন্তু ঘটনা এটাই যে প্রতিকুরের রেজিগনেশন বা দল ছাড়ার সিদ্ধান্ত পরিষ্কার করে দিয়ে গেল সিপিএমের সেলিম হাওয়া, সেলিম বিরোধী হাওয়া প্রবল 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 হয়ে উঠেছে। আগামী দিনে কি হয় দেখতে থাকুন, পড়তে থাকুন বিশ্ব বাংলা সংবাদ প্লাস।